নবদ্বীপে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 4। নদিয়ায় নবদ্বীপের 16 নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ 2রা এপ্রিল রাতে বাড়িতে শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় পাড়ার 5 যুবক জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। নির্যাতিতা সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের ছবি প্রকাশ করে এবং থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানান, এলাকায় জুয়া ও মদের আসর নিয়মিত চলতে থাকায় সমাজবিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসীরা নবদ্বীপ স্টেশন সংলগ্ন রাস্তায় অবরোধ করেন। পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে এবং অভিযোগকারীর গোপন জবানবন্দি রেকর্ড করেছে। তবে মূল অভিযুক্ত নীলচাঁদ দেবনাথের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ জারি ছিল। পুলিশের আশ্বাসের পর অবরোধ উঠে গেলেও এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে। তোমার সাথে আমার সাথে 2 তারিখ রাত 1টা নাগাদ আমার বাড়িতে 5 জন ছেলে আসে। তারা আমার পাড়ারই ছেলে, তাদেরকে দাদা দাদা বলে ডাকি, তাদেরকে আমি চিনি। তারা এসে আমাকে বলছে দরজাটা খোলো। তো আমি জানি পাড়ার ছেলে বলে হয়তো কোনো দরকার বা কিছু, দরজাটা খুলেছি। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে 2 জন আমাকে প্রথমে আমার হাত চেপে ধরে অ্যাটাক করে আমাকে। তারপর ঘরে আমার বাচ্চা এখানে শুয়েছিল, শোয়ার সময় তখন ওকে ওর মুখের মধ্যে রুমাল গুঁজে দেয়। রুমাল গুঁজে আমাকে ডাইরেক্ট বলছে বাচ্চাটাকে রেলে ফেলে দেবো, আমরা যেটা করবো সেটা আমাদের সবকে করতে দিতে হবে। কোনো পাড়ার লোক জানে না, কোনো চিল্লামিল্লি হবে না, কোনো কিছু হবে না, তুমি চিল্লামিল্লি করলে বাচ্চাটাকে আমরা রেলে ফেলে দেবো, এরকম বলছে। রেলে কেটে যাবে, মরে যাবে, ভালো হবে, সেটা আমাকে এভাবে বলছে। তারপরে বলার পর আমি বলছি তোমরা কী চাও, আমি বলেছি তোমরা কী চাও, হাতে পায়ে ধরেছি। তো ওরা আমাকে কিছু আমার কথা বলছে শুনছে না। আমি বলছি আমার হাজব্যান্ডকে ফোন করে জানাবো। আমি ফোনটা নিয়েছি হাতে, ফোনটা আমার থেকে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে আমার মুখ ফুক বেঁধে আমার কাছে এখানে উন্না ফোন্না করেছিল, ওইসব দিয়ে মুখ ফুক বেঁধে আমার সাথে ওরকম 5 জন মিলে ওরকম করেছে, খারাপ কাজ, রেপ করেছে স্যার আমাকে। আচ্ছা, তারপর আপনার থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। আজকে 4 দিন হয় থানার কমপ্লেন আমি দিয়েছি, কিন্তু থানা থেকে কোনো অ্যাকশন না। আমি 2বার করে ফোন করেছি, আমাকে শুধু বলছে দেখা করতে গিয়ে আমি যাচ্ছি। আমাকে বেলা 11টার সময় গেলে আমাকে পুরো 4টে-5টা বাড়িতে আসতে হচ্ছে বাচ্চাটাকে নিয়ে। হ্যাঁ, আমার কোনো অ্যাকশন হচ্ছে না, কোনো কিছু না। তারা এখানে ঘুরে বেড়াচ্ছে, তারা আমাকে মানে কন্টিনিউ ফোন করে থ্রেট দিচ্ছে যে আমার বাচ্চাকে খুন করবে, আমার হাজব্যান্ডকে মারবে, সাথে আমাকেও মারবে, এই কেসটা তুলে নিতে। কিন্তু আমি এই কেস তুলবো না, আমি এটার বিচার চাই। যারা ছিল তাদের আপনি চেনেন? হ্যাঁ, আমি চিনি তাদের। তাদের নাম কি? একজনের নাম গোলাম, একজনের নাম আব্দুল, একজনের নাম চুটকি, আর একজনের নাম হচ্ছে মন্টু, আর একজন ছিল আমাদের রাজ। আচ্ছা, এটা সবাইকে আপনার পাড়ার লোকই? হ্যাঁ, এটা আমার পাড়ার লোক। আচ্ছা, আপনাদের বাড়ির পেছনে কি কোনো বাজে আড্ডা হয়? হ্যাঁ, আমার বাড়ির পেছনে হচ্ছে জুয়া খেলা হয়। এখানে জুয়া খেলা হয়, আর আমাদের এখানে মাঠেও জুয়া খেলা হয়। সেখান থেকেই কি তারা এসেছিল? হ্যাঁ, সেখান থেকে তারা এসেছিল। হয়তো তাদের কাছে মানে তারা হয়তো এটা গ্যাং করেই করেছে বা কিছু, আমি এসব কিছু জানি না। কিন্তু ওরা এরকম, ওদেরকে আমি চিনতাম। আমার বাড়িতে জল নিতে আসতো, আমার হাজব্যান্ড যখন থাকছিল জল নিতে আসতো, জল ফল নিত, ভালো কথা মতা বলতো, আসতে যেতে আমাকে ডাকতো, খুঁজতো, কথা বলতো, ভালো ব্যবহার ছিল। কিন্তু ওরা এটা এরকম আচানক একদিন আমার বর চলে গেল, 29 তারিখে আমার বাড়ি থেকে বেরিয়েছে, আর এরকম 2 তারিখ রাতে আমাকে এভাবে অ্যাটাক করে আমার সাথে এরকম করেছে। কোনো রকম মেডিকেল পরীক্ষা কিছু করিয়েছেন? না, মেডিকেল পরীক্ষা 24 ঘন্টা পেরিয়ে গেছিলো, কোনো মেডিকেল পরীক্ষা হয়নি। আমাকে পুলিশ কোনো কিছু জানাই বলে আমি তো এসব কোনোদিন এরকম জানি না। আমি খুব ভয় ছিলাম স্যার, আমি এর জন্য এইসব কিছুতে যাইনি। কিন্তু আমার কাছে কিছু রেকর্ডিং আছে যেটাতে প্রমাণ যে ওরা আমার সাথে এরকম করেছে। ওখানের মধ্যে কি একটা ছেলে, ওদের মধ্যে একটা ছেলে যে গোলাম, সে সব কিছু স্বীকার করেছে, আর সে আমাকে কেসটা করতে সাহায্য করেছে। তাদের বাবার নাম, তাদের নাম সব কিছু আমাকে বলেছে, বলে আমাকে কেসটা করতে সাহায্য করেছে। আচ্ছা, সেক্ষেত্রে ওই আপনার ফ্যামিলিতে কতজন থাকেন আপনারা? আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর আমার শাশুড়ি আছে, আমার দেওর আছে, সবাই আছে, কিন্তু ওরা আমার সাথে থাকে না। আমরা এখানে একাই থাকি। মেয়ের বয়স কিরকম? আমার মেয়ের বয়স 1 বছর 6 মাস। আচ্ছা, ঠিক আছে।